কাঙাল পাকিস্তানে অর্থনৈতিক সংকট আগেই চরম আকার নিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া। সবকিছুই কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে। ঋণের ভারে জর্জরিত পাকিস্তান, আর তার মাঝেই ভারতের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কিন্তু প্রশ্নটা হলো, পাকিস্তান কি করে যুদ্ধ করবে? এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা জানেন? একটু বলি আপনাদের। মার্চ 2025, এর প্রথম সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $152 মিলিয়ন কমে দাঁড়িয়েছে $11.098 বিলিয়ন। প্রায় $131 বিলিয়ন পাকিস্তানের বহির্ঋণের পরিমাণ। এর মধ্যে প্রায় $100 বিলিয়ন শোধ করতে হবে আগামী 4 বছরে। মানে আর্থিক চাপটা বুঝতে পারছেন? পাকিস্তানের $100 বিলিয়ন ঋণ মানে প্রায় 8 লাখ কোটি ভারতীয় টাকায় ও তার বেশি। একথা আমরা বলছি না, পাক অর্থ মন্ত্রকের 2024 সালের সেপ্টেম্বরে এই তথ্য উঠে এসেছে। আইএমএফ এবং আর ঋণ দেবে কিনা সেটাও বর্তমানে বড় প্রশ্ন, কারণ পাকিস্তানের আর্থিক কাঠামো বর্তমানে দুর্বল এবং ঝুঁকিপূর্ণ, তা আইএমএফ নিজেই মেনে নিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানকে $7 বিলিয়ন নতুন ঋণ দিয়েছে আইএমএফ, তাই এরপর আবার ঋণ পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়াবে। অন্যদিকে আমেরিকার সাহায্যও বন্ধ, কবে চালু হবে সেটাও প্রশ্নের মুখে। তার সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা তো রয়েছেই, বারবার সরকার বদলেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ চালানো পাকিস্তানের পক্ষে চ্যালেঞ্জের। যুদ্ধ শুরু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লগ্নি বন্ধ হয়ে যাওয়া এবং আরও অর্থনৈতিক বিপর্যয় হতে পারে। প্রসঙ্গত, পেহেলগাম নিয়ে বাড়ছে উত্তাপ। ভারত আর হাত গুটিয়ে বসে থাকবে না, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ইতিমধ্যে রাফাল আর সুখোই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে, যা একবার পাকিস্তানের মাটিতে পড়লে পরে একেবারে ধুলোয় মিশে যাবে সবকিছু। আর এই প্রস্তুতি দেখেই পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানও একেবারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এমনিতেই আমরা পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, সেই পরিস্থিতিতে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। কিন্তু উপায় নেই, কারণ ভারত বড় পদক্ষেপের জন্য তৈরি রয়েছে। চলুন জেনে নিই কিভাবে তৈরি হচ্ছে পাকিস্তান। চলুন শুনে নিই কি বলেছেন দীপ্তাংশু চৌধুরী। যখন ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি, আমরা অলরেডি দেখেছি আইএনএস বিক্রান্ত আরব সাগরে কমপ্লিট ওদের কেরিয়ার ব্যাটল গ্রুপ আরব সাগরে সেল করেছে। তার সাথে সাথে সেন্ট্রাল সেক্টরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সে তৈরি হয়েছে এবং নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড অফ অ্যালার্ট হয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা যেটা জানতে পারছি, পাকিস্তানের ঘাম বেরিয়েছে এবং পাকিস্তানের মোবিলাইজেশনের জন্য কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়েছে। যদিও ওদের তেলের অভাব, ওদের রিসোর্সেস অভাব, কিন্তু ওদের কোনো উপায় নেই, যেহেতু ভারতবর্ষ নিজের মিলিটারি মাইট দেখাতে শুরু করেছে, শুধু দেখাচ্ছে নিজেদের দেশের মধ্যে, তাতেই কিন্তু পাকিস্তান 15 ডিভিশন যেটা সিয়ালকোটে থাকে অথবা 37 ডিভিশন যেটা খাড়াও থাকে, এরা কিন্তু মুভমেন্ট শুরু করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে স্ট্রাইক কোর 1 কোর, 2 কোর, 5 কোর এবং 10 কোর, এদের কিন্তু অফ অ্যালার্ট হয়ে গেছে। এর মধ্যে থেকে আমরা যেটা জানতে পেরেছি, 1 কোর এবং 10 কোর এদের কিন্তু মোবিলাইজেশন শুরু হয়ে গেছে। এবং এই পাকিস্তানে 1 কোর যেটা থাকে এটা হচ্ছে মংলা ক্যান্টে। এই মংলা ক্যান্ট গুজরানওয়ালা, এই যে খৈরিয়ান যেটা বলছে, এটা মুভমেন্ট করেছে এই গুজরানওয়ালার দিকে, এটা মুভমেন্ট করেছে। যেই 37 ডিভের কথা বললাম, এই 1 কোরে যেটা আছে আমরা যেটা জানি 6th আর্মার ডিভিশন, 7th ইনফেন্ট্রি ডিভিশন, 37 ইনফেন্ট্রি ডিভিশন, আর তার সঙ্গে ইনফেন্ট্রি ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড আছে, আর্মার্ড ব্রিগেড আছে, এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট। আর্টিলারি ব্রিগেড আছে, সিগন্যাল ব্রিগেড আছে, যারা এটা কম্পোজিট ভাবে এদের হেল্প করবে। এই কমপ্লিট স্ট্রাইক কোর, এটা যেটা যারা কমান্ড করছে লেফটেন্যান্ট জেনারেল নভরান জাকারিয়া, আমাদের কাছে ইনফরমেশন গুলো আছে। সো এদের মোবিলাইজেশন করার জন্য আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে এবং এদের আর্মার ডিভিশন এবং দুটো যে ইনফেন্ট্রি ডিভিশন আছে
দে হ্যাভ অলরেডি মোবিলাইজ। এবং বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে যারা দেখাশোনা করে 10 কোর, এই 10 কোর থাকে হচ্ছে চাকলালা ক্যান্টনমেন্টে, এটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এরা জেনারেলি যখন পাক অধিকৃত কাশ্মীরে ভারতের দিক থেকে অ্যাটাক যাবে তখন এই 10 কোর উইল কাম ইনটু অ্যাকশন। এই পাকিস্তানের 10 কোর ইজ অলসো মোবিলাইজ। এরা এদের আমরা পিন্ডি কোর বলেও জানি অথবা রাওয়ালপিন্ডি কোর বলেও জানি। এরা 1971 অথবা 65-তে যখন লড়াই হয় তখন কিন্তু এদের একটা অ্যাক্টিভ রোল ছিল, এরাও মোবিলাইজ করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে 2 কোর যেটা মুলতান ক্যান্টে আছে পাঞ্জাব, সেখানে কমান্ড করছে লেফটেন্যান্ট জেনারেল এহসান গুলরেজ। এইটাকে অফ অ্যালার্টে রেখেছে, যদিও এরা মুভ করেনি। এদের 1 আর্মার ডিভিশন, 40 ইনফেন্ট্রি ডিভিশন আছে, 40th ইনফেন্ট্রি ডিভিশন এবং আরেকটা ইনফেন্ট্রি ডিভ আছে। এরা স্ট্যান্ড টু। ভারত কি করছে, কোন দিকে নজর রাখছে, ভারতের স্ট্রাইক কোর কিরম ভাবে যাবে, সেই দিকে ওরা অ্যাকশন নেবে। আপাতত দেয়ার ইজ আ মুভমেন্ট উইচ ইজ হ্যাপেনিং ইন পাকিস্তান, কারণ ভারত কিন্তু এখনো কোনো মুভমেন্ট করেনি, কোনো মোবিলাইজেশন করেনি, শুধু অপারেশন অ্যালার্ট হয়েছে। অ্যান্ড আইএনএস বিক্রান্ত হেলতে দুলতে সিবিজি আরব সাগরে গেছে এবং করাচি বন্দরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং রাফায়েল আর সু-30 এটা সেন্ট্রাল সেক্টরে বিভিন্ন জায়গায় অপারেশন আক্রমণ এই মহড়া চালাচ্ছে, এক্সারসাইজ চালাচ্ছে। এটা দেখেই পাকিস্তানদের সামরিক বাহিনী এবং মুনিরের ঘাম বেরিয়েছে এবং উনি অলরেডি একটা কোর যেটা ওদের স্ট্রাইক কোর আর 10 কোরকে মোবিলাইজ করার জন্য দে হ্যাভ অলরেডি রিসিভড আ মেসেজ। তার সঙ্গে সঙ্গে ওদের 2 কোর which is also a strike corps is also not alert, যদিও মুভমেন্ট করেনি। বাট আমরা জানি যে যতই মুভমেন্ট করুক, যদি করাচি বন্দর বন্ধ হয়ে যায় পাকিস্তানের তেল বন্ধ হয়ে যাবে এবং এই যত ট্যাঙ্ক গাড়ি সামরিক বাহিনীর মুভমেন্ট এটা এফেক্ট করবে। ইন্ডাস ওয়াটার ট্রিটিও আমরা ক্যান্সেল করেছি, জলও বন্ধ হবে। তো পাকিস্তানের তেল এবং জল দুটোই বন্ধের দিকে। তো আমি জানি না কিরম ভাবে এটাকে ওরা মোকাবিলা করবে, সময়ের আমরা অপেক্ষা। ভারত সরকার নিশ্চিতভাবে একটি স্ট্রং ডিসিশন নেবে, আর এই স্ট্রং ডিসিশনের জন্য 140 কোটি ভারতবাসী আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে বসে আছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।